চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আমরা দেখেছিলাম অপর্ণা আর আর্য দুজনে একসাথে মায়ের মন্দিরে গেছে। আর্য যে কেন মন্দিরে এলো বুঝতে পারলো না, যেন মাই টেনে নিয়ে এসছে। অপর্ণা ভাবছে আমিও তো এখানেই আসতে চেয়েছিলাম। দুজনে এসছে মন্দিরে। বলছেন আর্য স্যার চলো আমরা ঠাকুর দর্শন করি। তারপরে চারিদিকটা প্রদক্ষিণ করলো দুজনে। ছিলেন পুরোহিত মশাই, ওদেরকে পুজো দিতে বললেন। গোত্র জানতে চেয়েছেন। আর্য নিজের নাম গোত্র বলেছে। অপর্ণা বলতে যাচ্ছিল, তখন বলছে ঠাকমা তোমার আর তোমার স্বামীর গোত্র একই হবে, তাই আর তোমাকে আলাদা করে বলতে হবে না। অপর্ণা হেসে ফেলেছে, বলছে ও স্যার দেখুন পুরোহিত মশাই আমাদের হাজব্যান্ড ওয়াইফ মনে করেছে। তখন বললো দেখো ভুল তো সকলেরই হয়, তোমারও ভুল হয়েছিল। আমাকে প্রথম যেদিন দেখেছিলে বললো সেই যে আপনার সাথে প্রথম অটোতে দেখা, তারপর থেকেই তো আমার জীবনটা পুরো পাল্টে গেল। বলল চলো আমরা পুজোটা দিই। ভালো করে ওরা পুজো দিল। পুজো দিয়ে এবার যখন সিঁদুরের টিপ পরাচ্ছেন পুরোহিত মশাই, ওর শরীরটা কীরকম করছে। মনে মনে ভাবছে এরকম তো আমার হয়, কেন এরকম হয় বুঝতে পারি না। নিজেকে সামলে নিয়ে ওরা দুজন বেরিয়ে এলো। কিন্তু অপর্ণা আর্যর সাথে কোনো রকম আর কথা বলল না। গাড়ি করে বাড়ির সামনে পৌঁছে দিয়ে তারপরে আর্য বলছে অপর্ণা তুমি ঠিক আছো তো? তুমি একটাও কথা বললে না, কি হলো তোমার? এদিকে অফিসে নীল হঠাৎ বাইরে থেকে আসছে। মীরা দেখতে পেয়েছে, বলছে নীল তুমি কোথা থেকে আসছো? অফিসে তো ছিলে না। বললো একটু বাইরে গেছিলাম। এবার মেঘরাজ ফোন করেছিল, সেটা ওর মনে পড়লো, কিছু বলতে পারছে না। তখন বললো কোনো কাজ ছিল? বললো হ্যাঁ অপর্ণার বাবা আমাকে ডেকেছিলেন, ওই জন্য আমি গিয়েছিলাম। বললো কী ব্যাপারে? বললো আমার মা বাবার সাথে দেখা করতে চাইছে, বড়দের সাথে। মনে হচ্ছে অপর্ণার সাথে আমার সম্বন্ধ করতে চাইছে। বললো সে কি, আমরা তো এত দূর ভাবিনি, তুমি এত দূর টেনে নিয়ে চলে গেছো, খুব ভালো খবর, কনগ্রাচুলেশন জানালো। ও মনে মনে খুব খুশি। অপর্ণার আর্যর এই যে মেলামেশা পছন্দ করে না, যদি নীলের সাথে বিয়ে হয়ে যায় তাহলে খুব ভালো হয়। অপর্ণা ওরই কাছাকাছি বয়সী একটি ছেলের সাথে বিয়ে করে চলে যাবে। আর আর্য কি কোনোদিন ওর কাছে ধরা দেবে না? ও তো আর্যকেই মনে প্রাণে ভালোবাসে, ধরা দিতে চায়। ওর জীবনটা কী হবে সেইটা নিয়ে চিন্তা ভাবনা করছে। বাড়ির সামনে অপর্ণা দাঁড়িয়ে আছে। আর্য বলছে যে তুমি ভালো করে পরীক্ষা দাও, মনে রেখো, আর তোমার জন্য অফিসের সকলে অপেক্ষা করছে। পরীক্ষা হয়ে গেলে অফিসে জয়েন করো। বলছে স্যার সবাই অপেক্ষা করছে? বলছে হ্যাঁ তুমি গেলেই দেখতে পাবে, দেখো যে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তখন বললো তোমার আজকে অনেকটা সময় নষ্ট হলো। বললো না স্যার, আজ একটা ভালো দিন আমি উপহার পেলাম। ওদিকে আর্যর মা বাড়ি ফিরে গেছে। বাড়ি ফিরে যেতে সবাই বলছে যে পুজো হলো আপনার, কেমন কাটলো? কিন্তু আর্যর মা কোনো রকম কথাবার্তা বলছে না। হঠাৎ কীরকম একটা ঘোরের মধ্যে আছে। অপর্ণার সাথে এই নিয়ে দুবার দেখা হয়েছে। মনে হয় যেন মেয়েটা কত আপন, কে এই মেয়েটা বুঝতে পারে না। নিজের ঘরে চলে এসছে। আলমারি থেকে একটা লাল শাড়ি বার করেছে। বার করে বলছে এই অষ্টমী তিথিতে আমি তো রোজই পুজো দিতে যাই, কিন্তু আমি সেই তোমাকে কোনোদিনও ভুলবো না। কে যে কার শাড়ি আমরা কিছুই জানি না। শাড়িটা নিয়ে খুব অস্থির হয়ে গেছে। অপর্ণাকে দেখে কিছু যেন পুরনো স্মৃতি সামনে চলে আসছে। তারপর জানতে চেয়েছে আর্য কোথায়। আর্য আসেনি, বাইরে কোথাও গেছে। এদিকে আর্য অপর্ণার সাথে যখন কথা বলছে সেই সময় দেখেছি আর্য আর অপর্ণা একই সাথে ধন্যবাদ বলেছে। বলল জানো জোড়া কথা একসাথে হলে কি হয়? অপর্ণা বলল বাড়িতে লোক আসে। বলছে লোক আসে না, লোক এসে গেছে। আর চোখে দেখছে কিঙ্কর গাড়ি থেকে নেমে এদিকে এগিয়ে আসছে। কিঙ্কর এসে সোজা অপর্ণাকে বলছে অপর্ণা কী ব্যাপার, তুমি গার্ড ব্যবহার করছো না কেন? তোমাকে দেওয়া হয়েছে। তখন বলল স্যার এই সব সময় গার্ড নিয়ে ঘোরা ভালো লাগে না, আর আমরা যে জায়গায় থাকি
বাড়িতে পাহারা দিচ্ছে, সাথে সাথে যাচ্ছে গার্ড, এটা যেন কেমন একটা দৃষ্টিকটু লাগছে। বলল, দেখো তোমাদের গার্ড দেওয়া হয়েছে বিশেষ কারণে, আর এই যে দূর দূরান্ত দেখছো আশেপাশে কাউকেই এইভাবে থাকতে হয় না, কিন্তু তোমাকে থাকতে হচ্ছে। সেই কারণটা তোমাকে এখনই বলতে পারছি না। ও সেই কারণটাই জানতে চায়, বারবার জিজ্ঞেস করছে। তখন আর্য আটকাচ্ছে কিঙ্করকে, কিন্তু কিঙ্কর বলছে, আমি কি অপর্ণার সাথে একটু আলাদা করে কথা বলতে পারি? আর্য বলল, এই তো তুমি যা বলার বলে দিলে। ও এবার থেকে গার্ড ব্যবহার করবে, ওর কথা শুনবে, তাও আলাদা করে কথা বলতে চায়। তখন অপর্ণাকে বললো, যাও আলাদা করে তুমি কথা বলো। ওদিকে দেখছি একটা গাড়ি থেকে কে যেন নামলো, দেখতে পেয়েছি মীরা নেমেছে। অপর্ণার মা বাবা দুজনে ভালো মন্দ রান্না করছে, একে অপরের কাজের ধরনটা পাল্টে নিয়েছে। অপর্ণার মা কাপড়ের দোকানে যাচ্ছে আর সংসার সামাল দিচ্ছে অপর্ণার বাবা। দুজনে একসাথে কথা বলছে আর রান্না করছে। মেয়েটার যদি নীলের সাথে বিয়ে হয়ে যায়, এর থেকে ভালো কিছু হয় না। ওর সুখটাই এদের সুখ, একটা ভালো ছেলের হাতে পড়বে, এইসব নিয়ে যখন চিন্তা ভাবনা করছে, তখন দেখেছি কিঙ্কর অপর্ণার সাথে আলাদা করে কথা বলছে। অপর্ণাকে বলছে, দেখো তুমি আমার কথা শুনবে তো? বললো, হ্যাঁ স্যার। বলছে, এবার থেকে ওরকম একা একা যেখানে খুশি বেরিয়ে যাবে না, আর এই যে পাহারার বন্দোবস্ত করা হয়েছে সেইগুলো বজায় থাকবে। ও জানতে চাইছে, স্যার বিপদটা কার? আমি তো সেটাই বুঝতে পারছি না। তখন বলল, তোমার সামনে পরীক্ষা না, নেক্সট পরীক্ষাটা কবে? আবার অপর্ণা বলছে, স্যার আমি কিছু জানতে চাই, কিন্তু তার উত্তর পাচ্ছি না, কেন এগুলো আমাদের সাথে করা হচ্ছে। তখন বলল, তুমি যে আমার কথাগুলো মন দিয়ে শুনলে, তুমি এবার থেকে পাহারার সমেতই এদিক ওদিক যাতায়াত করবে, এর জন্য ভালো লাগলো। আর পরীক্ষাটা তুমি ভালো করে দাও, তারপরে অফিসে জয়েন করো। কথা হয়েছে কিনা আর্য জানতে চাইছে। আর্য আবার মনে মনে ভাবছে, কি যে কিঙ্কর অপর্ণাকে বলছে, ও ভয় পেয়ে যাবে, কি দরকার ছিল? বললো, তোমাদের কি কথা হয়েছে? কিঙ্করকে প্রশ্ন করছে বারবার অপর্ণা, কেন এই পাহারা? তার উত্তর দিচ্ছে না। অপর্ণা বুঝতে পেরেছে কিঙ্কর স্যার উত্তর দেবে না। তখন বলল, আমার কথাগুলো মনে থাকবে তো? বললো, ইয়েস স্যার। বললো, ঠিক আছে, তুমি এবার এসো। কিঙ্করও নিজের গাড়িতে উঠে বেরিয়ে চলে গেল। দেখেছি মীরা হঠাৎ একটা ট্রে সাজিয়ে ওদের বাড়িতে উপস্থিত হয়েছে। অবাক হয়ে তাকিয়ে আছে অপর্ণার মা বাবা। মীরা ম্যাডাম এখানে? মীরা খুব খুশি হয়েছে। নীলের সাথে যেহেতু বিয়ের সম্বন্ধ করছে ওর বাবা, সেই জন্য কিছু উপহার নিয়ে এসছে। এদিকে আর্য স্যারও অপর্ণাকে ছেড়ে দিলেন, দিয়ে বললেন, যাও তুমি বাড়িতে চলে যাও, ভালো করে পড়াশুনো করো, পরীক্ষাটা ভালো করে দাও। অপর্ণারও মনের মধ্যে হয়তো কিছু চলছে, মুখটা ভার হয়ে আছে, কিছু তো একটা ঘটতে থাকে ওর সাথে, যেটা প্রকাশ করতে পারে না। কেন হয় এই অষ্টমী তিথিতে? আর্য অপর্ণার সাথে কথা বলে অফিসে চলে যাবে। কিঙ্কর এসেছিল অসময়, বলেছিল, এই বিকেলবেলা তুমি কেন এসছো? এই সময় অফিসে কাজকর্ম থাকে, তোমার তো আসা উচিত হয়নি। দুজনেই মন্দির থেকে ফিরেছে, ফিরে একে অপরের কাজে যে যার বেরিয়ে চলে গেল। এবার মীরা কি বলবে? অপর্ণা এবার বাড়ি ঢুকবে, দেখবে মীরা ম্যাডাম ওদের বাড়িতে এসছে। ও জানেই না যে নীলের সাথে ওর বিয়ের বন্দোবস্ত করছে ওর মা বাবা, সাথে আছে আবার মীরা ম্যাডাম। নীল কি করবে? নীল তো জানে অপর্ণা আর আর্যর সম্পর্কটা, তারপরেও ও কিছু বলছে না। মেঘরাজের হয়ে কাজ করছে, কাজ করতেও চায়নি, কিন্তু ওকে বাধ্য করেছে। একবার যখন অপরাধ জগতে পা দিয়েছে, ওর আর ফেরার কোনো উপায় নেই। তাই ওকে হাত মিলিয়ে ওদের সাথে কাজ করেই যেতে হবে, এদের ইনফরমেশান দিতে হবে। আমরা এবার দেখব কি হয় এদের জীবনের সাথে। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।